আপনারা দেখছেন আতঙ্ক কাটেনি এখনো, এবং আমাদের চ্যানেল মন মন মানে মনের সাথে মনের কথা, মনের রেডিও। আর গল্প পাঠে আমি কেডি। আজ আমি গল্প বলবো আমারই পাশের বাড়ির এক দাদুকে নিয়ে। দাদুর নাম জগন্নাথ খুড়ো, কিন্তু পাড়ার লোকেরা ওনাকে পাগল খুড়ো বলে ডাকতেন। তিনি নাকি কখনো ঘর থেকে প্রয়োজনের বাইরে বেরোতেনই না। তেনার অলৌকিক কিছু উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য, সেই অলৌকিক ঘটনার সাক্ষী ছিলাম একমাত্র আমি। হ্যাঁ, দাদু যখন মারা গিয়েছিলেন তার আগে একটি ভূত আবিষ্কার করেছিলেন। আমি জানি আমার মুখের এই কথাটা শুনে আপনাদের যথেষ্ট অবাক লাগছে, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি যে দাদু অর্থাৎ জগন্নাথ খুড়ো ভূত আবিষ্কার করে গিয়েছিলেন। তার জলজ্যান্ত সাক্ষী আমি নিজে। ঠিক সেই দিন রাতে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম হাতে পায়েস নিয়ে। আমাদের বাড়িতে ভালো মন্দ কোনো রান্না হলে আমার মা সেই খাবার দাদুর ঘরে পাঠানোর চেষ্টা করত। অর্থাৎ সেই মতো আমি পায়েস নিয়ে ওই জগন্নাথ খুড়োর বাড়িতে পৌঁছেছিলাম। প্রত্যেক দিনই দরজা খোলা থাকে, কেন জানি না হঠাৎ সেদিন দেখি দরজা বন্ধ। আমি দরজায় কড়া নাড়লাম। কয়েক সেকেন্ডের মধ্যেই জগন্নাথ খুড়ো দরজাটি খুলল। কি হলো খুড়ো, আজকে হঠাৎ দরজা দিয়ে রেখেছ? কি ব্যাপার? ব্যাপার তো একটা আছে, তুই দেখবি ব্যাপারটা কি। তুই যেন আবার ভয় পেয়ে যাসনি। দেখি আয়, আমার দিকে আয়। ওই ঘরটায় চত দেখি, তোকে দেখাই। দরজাটা বন্ধ করে দে। খুড়ো দরজাটা বন্ধ করতে বলায় আমার মনের মধ্যে বেশ কৌতূহল জাগলো। আমিও কৌতূহলের সঙ্গেই দরজাটা বন্ধ করলাম। তারপর খুড়ো আমাকে নিয়ে গেল ওই ঘরে। আর যখনই ওই ঘরে আমি গিয়েছি বেশ অবাক হয়ে গেলাম। দেখি একটা আস্ত বড় কঙ্কাল। তারপর দেখি বেশ কয়েকটা হাড়, সম্ভবত ওইগুলো ওই গোরস্থান থেকে গরুর হাড় নিয়ে এসেছে। তারপর বেশ ওই 10-15খানা হবে ওই মাটির পুতুল বানানো আছে, এবং সেই পুতুলের গায়ে সরু সরু ছোট ছোট ঝাঁটা কাঠি গাঁথা। পাশে একটা সিঁদুর কৌটো। আমি আশ্চর্য হলাম। জগন্নাথ খুড়ো কিন্তু প্রফেশনাল কোনো তান্ত্রিক নয়। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, খুড়ো এসব কি? এগুলোতে তুমি কি করবে? আমি না ওই ভূত আবিষ্কার করতে চলেছি রে। তুমি না আমাকে হাসালে। আচ্ছা খুড়ো, এই ভূত কি তৈরি করা যায়? এই তুমি কঙ্কাল, এই কী সব গরুর হাড় ফাড় জোগাড় করে এনেছো, আচ্ছা এতে করে ভূত মানে আবিষ্কার করতে পারবে? খুড়ো আমার কথাতে একটা মুচকি হাসি দিল। আমি মোটামুটিভাবে ওই মজাও পেলাম এবং হালকা ভয়ও পেলাম। আমি খুড়োকে বললাম, আচ্ছা খুড়ো, আমি তাহলে চলে যাই? এ নাও, আমাদের পায়েস হয়েছিল, মা বলল কি দাদুকে পায়েস দিয়ায়, তো আমি এখানে পায়েসটা রাখলাম, আসছি তাহলে। আমি যেই বললাম আসছি তাহলে দরজাটা দিয়ে বের হব, ঠিক সেই সময় মুষলধারা বৃষ্টি এবং বীভৎস বিদ্যুৎ চমকায়। আমি ভয়তে আবার তড়িঘড়ি ওই খুড়োর ঘরেতেই ঢুকে গেলাম। খুড়োর ঘরেতে যেই ঢুকলাম তখনই ইলেকট্রিক চলে গেল। আর ইলেকট্রিক চলে যাওয়ার পর খুড়োর ওই মোমবাতির শিখায় গোটা ঘর আলোয় আলোকিত হয়ে আছে। আমি দেখলাম খুড়ো ওই কঙ্কালের পাশে বসে কি যেন বিড়বিড় বিড়বিড় করে মন্ত্র পড়ছে।
আমি অবাক হয়ে গেলাম। এটা কি ধরনের মন্ত্র? হ্যাঁ, আমি যে পালিয়ে যাব সেই উপায়টাও নেই। ভীষণ পরিমাণের বৃষ্টি হচ্ছে। যদিও জগন্নাথ খুড়োকে দেখে আমার কোনো ভয় লাগছে না, কিন্তু ওনার কাজকর্মগুলো বড্ড কৌতূহল এবং সন্দেহজনক। আমি আর থাকতে না পেরে আবারও বললাম, খুড়ো, বলছি কি, এটা কি হচ্ছে? কি কাজ করছো? এইরকম ধরনের মন্ত্র পড়ে কি করছো? দেখ দেখ, দেখতে হবে তো। আবার তোকে বলে রাখি, এবার সময় হয়ে এসেছে। আসলে কি, আমি ভূত আবিষ্কার করছি। আমি আবারও অবাক হয়ে গেলাম। খুড়ো এটা কি বলছে? ভূত আবিষ্কার? এও কি সম্ভব? আমি বললাম, খুড়ো, ভূত কি আবার আবিষ্কার করা যায় নাকি? এগুলো বাচ্চা ছেলের বলতে গিয়ে আমার জিভটা আটকে গিয়েছিল, কারণ সঙ্গে সঙ্গে দেখি ওই কঙ্কালটা নড়ে চড়ে উঠে বসলো। বেশ অবাক হয়ে গেছিলাম। চারিপাশে কেমন যেন অদ্ভুত সব শেয়াল কুকুরের ডাক অটোমেটিক কানে বেজে উঠছে। আমি ভয় পেয়ে এবার পালাতে শুরু করলাম, কিন্তু পালাতে গিয়ে দেখি বৃষ্টির এতটাই তীব্রতা যে না যাওয়াই ভালো। ভাবলাম, জগন্নাথ খুড়ো ভূতটাকে কিভাবে আবিষ্কার করছে এটা দেখি। এমন তো নয় যে আমার ক্ষতি হবে। আমি দাঁড়িয়ে পুরোটা দেখলাম। কঙ্কাল বসলো, তারপর উঠে দাঁড়ালো। জগন্নাথ খুড়ো দাঁড়ালো। কঙ্কাল কেমন যেন অদ্ভুতভাবে তার শরীরে মাংস ভরে গিয়ে একটা পরিপূরক গঠনমূলক মানুষ তৈরি হলো। আমি তো পুরো অবাক। ভয়তে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি কি করব, কি বলবো? এই অসাধ্য সাধনটা কিভাবে সম্ভব? আমি কিছু না বুঝতে পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। জগন্নাথ খুড়ো বলছে, অনেক কষ্ট করে, অনেক তপস্যা করে আমি তোকে তৈরি করেছি। তা তুই আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিস, কিন্তু আমি একা থাকি। এই রান্না বান্না, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, এইগুলো তুই করবি। ওই কঙ্কাল থেকে ভূত হওয়া মানুষটি মাথা নেড়ে বুঝিয়ে দিল তিনি বাড়ির সব কাজ করবে। আমি প্রথমে ভয় পেলেও এখন কিন্তু কোনো রকম ভয় লাগছে না। আজকে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন। এত জল ঝড়ে ওই কঙ্কাল থেকে মানুষ হওয়া ব্যক্তিটি কিভাবে যেন বাজার করে নিয়ে এলো। হ্যাঁ, জ্যান্ত দেশি মুরগি নিয়ে এসেছে, নিজেই কাটাকুটি করেছে, নিজেই রান্না করলো। আর আমাদের জগন্নাথ খুড়ো পায়ের ওপর পা তুলে কানে একটা খুরকি দিয়ে আরাম করছে। আমি কিন্তু এখনো ভয়ে আছি, কিন্তু কৌতূহলের সঙ্গে দেখছি ওই ভূত ব্যক্তিটি কি রান্না করছে। ওহ, অসাধারণ রান্না করেছে। তারপর তিনি নিজের হাতে আমাদের খাওয়া দাওয়া করালো। বেশ আনন্দ করে খেলাম। ভীষণ ভালো রান্না হয়েছে। একজন সাধারণ মানুষ যেভাবে রান্না করে তার থেকেও ভালো হয়েছে। রান্নাবান্না হয়ে যাওয়া, খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পর আমরা তিনজনে এক খাটে শুলাম। আমি শুয়েছি জগন্নাথ খুড়োর পাশে, আর জগন্নাথ খুড়োর ওই পাশে শুয়েছে ওই ভূত ব্যক্তিটি। হ্যাঁ, তিনি জগন্নাথ খুড়োর মাথা ম্যাসাজ করছে, তার সঙ্গে একটি গান ধরেছে। হ্যাঁ, ওনার গান শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুম ভেঙে দেখি একদম সকাল। আমি ওই দিকে তাকিয়ে দেখি ওই ভূত ব্যক্তিটি যেটি আবিষ্কার হয়েছে তিনি কিন্তু পাশে নেই। বেশ কিছুক্ষণ খোঁজার চেষ্টা করলাম, না, আমি খুঁজে পেলাম না। না খুঁজে পাওয়াতে আমি জগন্নাথ খুড়োকে ডাকতে লাগলাম, খুড়ো, খুড়ো, ওই ভূত আবিষ্কার করা ব্যক্তিটি দেখতে পাচ্ছি না তো। খুড়ো, ও খুড়ো, খুড়ো। না, এতবার ডাকার পরেও খুড়ো সাড়া দিল না। আমি ভয় পেলাম বেশ খানিকটা। ভয় পেয়ে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে পাড়ায় সবাইকে জানালাম পুরো ব্যাপারটা। পাড়ার লোক যখন সবাই মিলে এলো, তার সঙ্গে পাড়ার হাতুড়ে ডাক্তার রমেশ কাকাও এলো। রমেশ কাকা ভালো করে দেখে জানালো যে জগন্নাথ খুড়ো মাঝরাতেই মারা গিয়েছে। আমি অবাক। আপনারা দেখছেন আতঙ্ক কাটেনি এখনো, এবং আমাদের চ্যানেল মন। মন মানে মনের সাথে মনের কথা, মনের রেডিও।